নিরামিষ কুমড়ো এভাবে বানালে যে কুমড়ো খেতে পছন্দ করে না সেও একেবারে আঙুল চেটে চেটে খাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে দুর্দান্ত লাগে। এই কুমড়োটা যে শুধু খেতে ভালো লাগে তা নয়, কুমড়োর মধ্যে রয়েছে ভিটামিন এ, আয়রন, আরও অনেক কিছু পুষ্টিগুণ। কুমড়ো প্রায় সারা বছর ধরেই পাওয়া যায়, আর কুমড়োর দামেও সস্তা। কুমড়োর ছক্কা, কুমড়োর ঘন্ট, কুমড়োর ভর্তা আপনারা খেয়েছেন। আজকে আমি আপনাদের যেভাবে কুমড়োটা বানিয়ে দেখাচ্ছি এতে সময় খুব কমই লাগে, আর তাছাড়া কোনো রকম বাটা মশলা ঝামেলায় আপনাদের যেতে হবে না। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটা নিরামিষ কুমড়োর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কুমড়োর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। এখানে আপনারা কাঁচা পাকা যে কোনো রকমেরই কুমড়ো নিতে পারেন, তবে পাকা কুমড়ো হলে এর খোসাটা আপনারা বাদ দিয়ে দেবেন, আর কাঁচা কুমড়ো বা সবুজ কুমড়ো হলে খোসাটা বাদ দেওয়ার কোনো দরকার হবে না। আমি যেহেতু পাকা কুমড়ো নিয়েছি তাই খোসাটা বাদ দিয়ে কুমড়োটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত কুমড়ো আমি কেটে ধুয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সঙ্গে 2টো আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি, তারপর এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তবে আমি এই রান্নাতে আলু দিচ্ছি, আপনারা চাইলে এই আলুটা নাও দিতে পারেন, শুধু কুমড়ো দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমার এই আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ইউটিউব থেকে নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন এখানে আমি আলু আর কুমড়োগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। এবার আমি এই 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, আর খেয়াল রাখতে হবে যেন 5 ফোড়নটা পুড়ে না যায়, তাহলে তরকারিটা আবার তেতো হয়ে যাবে। দেখুন 5 ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার 5 ফোড়নটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই 5 ফোড়নটা ঠান্ডা হোক। 5 ফোড়ন ভেজে ঢেলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতাকে ছিঁড়ে 2 টুকরো করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা দিলে আমাদের হজমে সাহায্য করবে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। এর ফলে আলুটা বেশ নরম হয়ে আসবে, আর আলুটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট সময় ধরে আলুটাকে ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি। আলু দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার কুমড়োগুলো দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকে একসঙ্গে করে আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আলু কুমড়োটা ওদিকে ভাজা হতে হতে আমি ততক্ষণ এদিকে ভেজে রাখা 5 ফোড়নটাকে একটু গুঁড়িয়ে নিচ্ছি। খুব মিহি করে গুঁড়োনোর দরকার নেই, একটু দানা দানা রেখে 5 ফোড়নটাকে গুঁড়িয়ে নিতে হবে। দেখুন এইরকম একটু দানা দানা করে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন ততক্ষণে আলু আর কুমড়োটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো, সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, তবে খুব বেশি ঝাল না দেওয়াই ভালো। এবার টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে আলু ও কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো,
রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই লঙ্কাটা দিলে ঝাল হবে না, কিন্তু কালারটা সুন্দর হবে। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে কুমড়ো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে আলু ও কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এই 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলু আর কুমড়োটা সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ জল দিয়ে দেব, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হবে। জল দিয়ে আলু ও কুমড়োর সঙ্গে ভালোভাবে মেশানোর পর এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। তারপর দেখুন একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখতে হবে আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। দেখুন কুমড়ো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে হাফ চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে আমচুর পাউডারটা দিয়েছি। আপনারা চাইলে কাঠ মশলা কিংবা রান্নার শেষে পাতিলেবুর রসটাও দিয়ে দিতে পারেন, তবে যে কোনো একটা দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে। আমচুর পাউডারটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর যে 5 ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে 1 চামচ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো হবে। এবার ভাজা 5 ফোড়ন আর সর্ষের তেলটা দিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আজকে আমার এই আচারি কুমড়োর রেসিপিটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এভাবে গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো হবে। এখন তরকারিটা সার্ভ করার জন্য রেডি। এইভাবে বানিয়ে আপনারা খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই নিরামিষ কুমড়োর তরকারিটা আমি এখন আপনাদের একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।